হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের নবম অধ্যায় ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা। বিষ্ণু মন্দির পরিক্রমা। হরিভক্তির শুদ্ধোদয়ে বলা হয়েছে যে মানুষ বিষ্ণু মূর্তির পরিক্রমা করেন তিনি এই জড় জগতে জন্ম মৃত্যুর চক্রকে প্রতিহত করে জড় বন্ধন থেকে মুক্ত হন। ভবরোগের ফলে বদ্ধ জীব নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়, কিন্তু বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করার ফলে সেই আবর্তন থেকে মুক্ত হওয়া যায়। ভারতবর্ষে বর্ষাকালের 4টি মাস শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আরেক স্থানে ভ্রাম্যমাণ সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পুণ্য স্থানে অবস্থান করেন। এই সময় কতকগুলি বিশেষ বিধি নিষেধ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পালন করা হয়। স্কন্ধ পুরাণে বলা হয়েছে যে সেই সময়ে কেউ যদি অন্তত 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা নিস্নাত সমস্ত পুণ্যতীর্থ দর্শন করা হয়ে যায় এবং চতুর্মাস্য ব্রত পালন করার ফলে অনায়াসে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায়। অর্চনা। অর্চনা মানে মন্দিরের ভগবানের শ্রীবিগ্রহকে পূজা করা। ভক্তির এই অঙ্গ অনুশীলন করার ফলে বুঝতে পারা যায় যে আমাদের শরীর আমাদের নয়, আমাদের স্বরূপ হচ্ছে আমাদের চিন্ময় আত্মা। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণের অন্তরঙ্গ সখা সুদামা ব্রাহ্মণদের গৃহে গিয়ে স্বগতোক্তি করেছিলেন কেবলমাত্র কৃষ্ণের অর্চনা করার ফলে অনায়াসে স্বর্গের সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হওয়া যায়, মোক্ষ লাভ করা যায়, এই ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্ব লাভ করা যায়, জড় জগতের সমস্ত ঐশ্বর্য লাভ করা যায় এবং যোগ সিদ্ধি লাভ করা যায়। সুদামার এই সদোক্তির কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ তার সখা সুদামাকে ব্রাহ্মণদের গৃহে গিয়ে কিছু আহার্য ভিক্ষা করার জন্য আদেশ দিয়েছিলেন। সেই সময় ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান করছিলেন এবং শ্রীকৃষ্ণ সুদামাকে দিয়ে বলে পাঠিয়েছিলেন যে কৃষ্ণ এবং বলরাম অত্যন্ত ক্ষুধার্ত, তাই তাদের জন্য কিছু আহার্যের প্রয়োজন। কিন্তু সেখানে গেলে পরে ব্রাহ্মণেরা সুদামাকে কোনো কিছু দিতে অস্বীকার করে। কিন্তু ব্রাহ্মণ পত্নীরা যখন শুনলেন যে কৃষ্ণ এবং বলরাম কিছু খাবার চেয়ে পাঠিয়েছেন, তৎক্ষণাৎ তারা নানা রকম উপাদেয় খাদ্যদ্রব্য নিয়ে নিজেরাই রওনা হলেন কৃষ্ণ বলরামকে নিবেদন করার জন্য। বিষ্ণু রহস্যেও বলা হয়েছে এই জগতে যে মানুষ পরমেশ্বর শ্রী বিষ্ণুর আরাধনা করেছেন তিনি অনায়াসে নিত্য আনন্দময় ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন।